কোরবানির গরুর মতো পেছনে কতটুকু মাংস আছে সবগুলোকে চেক করে নিতে হবে, যেন কেনা পরে হেরে না যায়। কারণ নিজে পাকনামি করে হারলে সেই হারের কথা নিজের বাপকেও বলা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকাল সকাল ঝান্ডু বামের বাড়িতে চলে এসেছি, কারণ তাকে নিয়ে যাবো একটা মুরগি কিনতে। সে আমাকে বলে মুরগি কি কেনা লাগে মিয়া? দাঁড়াও, তোমাকে এখনই একটা ধরে দিচ্ছে। এই যে একটা বুনো মুরগি গায়ে মাটি মেখে বসে আছে, তারপরও তার কাছে ধরা দেবে না? কি স্ট্যাটাস মুরগি, সাবাস। মুরগিটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, আমি যতই আগলি হই না কেন তারপরও তোদের কাছে ধরা দিব না। ছোট শিশু বাচ্চাও তোদের কাছে সেভ না, আর আমি তো একটা মুরগি। নবাব সিরাজউদ্দৌলা হার মেনে নিলেও সে হার মেনে নেবে না, কারণ তার কোনো ঘসিটি বেগম নামে খালা নেই। মুরগি চোর সামনের দিকে এগোচ্ছে এবং মুরগিগুলো এক পা দুপা করে পিছোচ্ছে। দেখা যাক কি হয়। স্কোরে 1-2 এবং মুরগিগুলো দৌড়ে তাদের স্কোর ভারী করে জিতে গেল। না, আমি আপনার মুখের বাতেলা শুনে ভেবেছিলাম যে মুরগি কেনার টাকাগুলো বেঁচে যাবে। কামাজ যেমন মাছ ধরতে পারে না, ঠিক তেমনই গরু চোরও মুরগি ধরতে পারে না। তো অপশনে ব্লক হয়ে গেল, অপশন বি খুলে ফেললাম। মুরগি তো আজকে নিতেই হবে। চলে এসেছি একটা মুরগি উৎপাদন কারখানায়, যেখানে দেশি মুরগির সাথে সাথে রাশিয়ান মুরগিও পাওয়া যায়। কিন্তু এসে দেখি কি অবস্থা, সব দেখি সাদা মুরগি। পিঙ্ক মুরগিগুলো কোথায়? আমি তো আবার পিঙ্ক মাংস ছাড়া খাই না। চাচা, সব দেখি সাদা মুরগি, পিঙ্ক মুরগিগুলো কোথায়? চাচা বলে ওরা তো শ্বশুর বাড়ি চলে গেছে। অবিশ্বাস করার কিছুই নেই, কারণ এখন আমি সব বিশ্বাস করি। তাই মুরগিগুলোর উপর বিশ্বাস করে শুধুমাত্র পেছনের মাংস দেখে আজকে কিনে নিয়ে যাবো। সাদা মুরগি বলে ফাজলামি নাকি মিয়া? আজকে সব টেস্ট করে কিনে নিয়ে যাবো, কিছু ছাড় দেবো না। তুই সামনে আয়, দেখি বাজে নাকি। ছেড়ে দে শয়তান, তুই আমার মাংস পাবি কিন্তু পাখনা পাবি না। আমার তো ওইটাই চাই, তোর পাখনা দিয়ে আমি কি করবো রে হদচ্ছাড়া। ওই যে 3 নাম্বারটা একটু নাদুস নুদুস দেখা যায়, লজ্জা পাওয়ার কি আছে রে? সামনে আয়। জনাবা কাদের সাহেবের মতো একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, যেন এখনই মঞ্চ ভেঙে পড়বে। লাজুক জিনিসটা আবার আমার খুব পছন্দ, তাই ওকে করে নিয়ে আসলাম। সবই ঠিক আছে, কিন্তু আমরা বড়ই অদ্ভুত, কারণ পছন্দের জিনিসটাকে নিয়ে যাচ্ছি দুনিয়া থেকে নাই করে দেওয়ার জন্য। থাক, দুঃখ পাইস নি মনা, গায়ের রং তো মাশাআল্লাহ ভালোই। তুই যদি মেয়ে হতি তাহলে এই ঝান্ডু বড় ভাইয়ের সাথে তোকে বিয়ে দিয়ে রেখে দিতাম। কি আর করা যাবে বল, আল্লাহ তোকে পোল্টি বানাইছে, এখানে তো আমার হাত ছিল না। আবার এদিক থেকে উস্তাদে বলে উঠলো সে নাকি যৌতুক ছাড়া বিয়েই করবে না। আমার এই সাদা পার্টির সাথে তো যৌতুক দেওয়ার মতো কিছুই নেই, তবে আপনি যদি চান সাথে আরো 4-5টা বাচ্চা দেওয়া যেতে পারে। যেই না চেহারা নাম রাখছে পিয়ারা, যাই হোক যৌতুক দিতে পারবো না। খাইলে খান, না খাইলে নাই, এখনই আজান দিয়ে ফেলবো। এদিকে পার্টির মালিক তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। আমি আবার যে করলাম কি, পার্টিকে এনে পাটুর কাছে রেখে দিব তাই ভাবলাম, কারণ তাদের তো আবার পার্সোনাল কত কথাই থাকতে পারে বিয়ের আগে বলে কথা। যা বলার এখনই বলে নেন, কারণ বিয়ে তো কোনো ছেলে খেলা নয় যে আলাবু বলে বাদ দিয়ে দিলে। কিন্তু এদিকে ঘটলো আরেক ঘটনা। পাত্রীর নাকি বয়ফ্রেন্ড আছে, সেও ঝান্ডু বড় ভাইকে রিজেক্ট করে চলে যেতে লাগলো। আই হাই, কামটা করছে কি? এই 4 আঙ্গুল কপালে আপনার একটা মুরগিও নাই। আপনি মিয়া কালকে থেকে এই 8 বেলা চাটনি ক্রিম মাখাবেন, আপনার ফেস দেখেই মুরগি ডরাই। ফেস ওয়াশ মুখে মাখাইলে হয়তো না, এগুলো অ্যান্টিবায়োটিক কোর্সের মতো 4 বেলা গিলে গিলে খাবেন, তাহলে যদি কপালের একটু পরিবর্তন আসে। যাই হোক, এরপর আঙ্কেল জুম্মন কষাইয়ের মতো একটা গদা নিয়ে হাজির হয়ে গেল। আঙ্কেল খুবই ভালো মনের মানুষ, সে অনেক দয়ালু হয়, একাই কাম তামাম করে দিল। আমাকে আর ধরতে বললো না। আমাকে ধরতে বললেও তার খুব একটা সুবিধা হইতো না, কারণ আমার আবার এসব বিষয়ে 20 বছরের অভিজ্ঞতা ছিল। জীবনে যাই করি না করি পিছনে দেখি কিছুই করি নাই। আই হা। এরপর আঙ্কেল এটার অন্তিম সংস্কার শেষ করে এটাকে প্যাকেট করে ফেললেন। আর শুধুমাত্র আপনাকে বিয়ে করবে না বলে মুরগিটি তার নিজের জীবনই দিয়ে দিল। সে তার জীবন দিয়ে প্রমাণ করে গেল, যার জীবনে মুরগি নাই তার তো জীবনই নাই। আপনাদের কি মনে হয় পার্টি যেগুলো বেঁচে আছে সেগুলোর সাথে এই ঝান্ডু বড় ভাইয়ের একটা বিয়ের কথাবার্তা আগালে কেমন হবে? তো দ্রুত করে মতামতটা দিয়ে দিন, আপনাদের মতামত দেখানো হবে সামনের ভিডিওতে। পাত্র আমি রেডি করে রাখতেছি, এখন শুধু আপনাদের মতামতের অপেক্ষা।